المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. در الشفر اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. রব্বুল আলামিন মেহেরবান মাওলা, আমরা আপনার প্রতিফি গুনাহগার গোলাম, সর্বপ্রথম আসরের সাদাকাত ফরজ সালাত জামাতের সহিত আদায় করছি। মাওলাই কারীম, আমাদের সকলের নামাজকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ, জীবনের শুরু থেকে এই পর্যন্ত অনেক আপনার নাফরমানি করেছি, রাত্রের দিন অনেক গুনাহ করেছি, প্রকাশ্যে গোপন অনেক গুনাহ করেছি। মাওলা, সমস্ত গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদের বড় গুনাহ ছোট গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহসমূহ মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদের যাবতীয় সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করিয়া দেন। মৃত্যু ফাঁক পর্যন্ত আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলকে বেশি বেশি করে আমল ও সালাত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা কেন আপনার কাছে হাত উঠেছি আপনি জানেন, আমাদের অন্তর খবর। মাওলা, কয়েকদিন পূর্বে আল্লাহ ছাত্র আন্দোলনে অনেক ভাইরা শহীদ হয়েছেন, মারা গেছেন। আল্লাহ, ওনাদের প্রত্যেককে আপনি ক্ষমা করিয়া দেন। আমাদের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, যারা শহীদ হয়েছেন ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, কবরকে আপনি প্রশস্ত করিয়া দেন। আল্লাহ, রাষ্ট্রীয়ভাবে ওনাদের জন্য শোক করার জন্য বলছে। মাওলা, দয়া করে যারা ইন্তেকাল করেছেন সবাইকে আপনি মাফ করিয়া দেন। ওনাদের পরিবার পরিজন সবাইকে সবর করার তৌফিক দান করেন। সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দেশের উপর আপনি রহমত বরকত নাজিল করেন। দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করিয়া দেন। আল্লাহ, দেশকে আরো উন্নত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে ঈমান ও নেক আমলের সহিত কবর যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করিয়া দেন। যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, অত্র এলাকার মধ্যে যতজন মুরব্বীরা কবরে চলে গেছে সবাইকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যেখানে শাহিদ মাওলা সবাইকে মাফ করিয়া দেন। আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। আপনার হুকুম ও মর্জি মতো আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। আমাদের দোয়াগুলো আপনার হাবিবুর রাসূল আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যার হারিয়েছে, যে হারায় সে বুঝে আপনজন হারানোর যন্ত্রণা কি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মী হয়ে আমি মনে করি শেখ পরিবারের মতো নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কারোর সাথে ঘটে নাই। তাহলে তিনি বুঝেন স্বজন হারানোর বেদনা কতটুকুই। তো যারা শহীদ হয়েছেন কোটা আন্দোলনে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন, জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন। আসলে আমরা সবাই নিজ নিজ স্বার্থে একজন আরেকজনকে দোষারোপ করি। আসলে আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে রেখেছেন তিনি সেভাবে মৃত্যুবরণ করবে, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। কিন্তু সৃষ্টিকর্তাকে আমরা কখনো কেউ দোষারোপ করার সুযোগ থাকে না, যেহেতু এক একজন এক একভাবে মৃত্যুবরণ করে, এক একটা উসিলায় চলে যায়। তো আসলে দুনিয়া থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সেটা যে প্রতিটা
কদমে কদম আমাদের শিক্ষা নেওয়া উচিত। কেউ আবেগ বশতে আমরাও জীবনে অনেক ভুল করেছি। আসলে আমি মনে করি কেউ আমার মতো আরেকজন যেভাবে ভুল না করে, হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার মায়ের দোয়া এবং আমার বাবার দোয়ার কারণে। তো কে বা কারা, কার হাতে কে মরেছে, কার হাতে কে মৃত্যুবরণ করেছে, একমাত্র আল্লাহ ভালো জানেন। তিনি ছাড়া আমরা কেউ কারো পক্ষে হয়ে দালালি করা এটা আমার পক্ষে সম্ভব না। আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না। তবে আমি একজন মুজিবাদেশের সৈনিক, সেজন্য আমি বিষয়টা বলা। আমি আজকে আসরের নামাজের পরে আমাদের এলাকারই মসজিদে তাদের জন্য দোয়া করিয়েছি, তাদের রুহে পরিবারের জন্য দোয়া করিয়েছি। আমি আমার স্থান থেকে চেষ্টা করেছি তাদের জন্য মুসলমান ভাই হিসেবে দোয়া ছাড়া আর কিছু করার নাই। তবে আমি আন্দোলন করে, আমি দেশের ক্ষয়ক্ষতি করে আমার কি হবে, বা কি ওদের ফিরিয়ে পাওয়া যাবে না তাদের পরিবার তাদের ফিরিয়ে পাওয়া যাবে? আসলে আমরা সবাই সবার স্বার্থে, সবাই সবার প্রয়োজনে এই দাঙ্গা হাঙ্গামা করে দেশে অশান্তি সৃষ্টি করি, অরাজকতা সৃষ্টি করি। আসলে অরাজকতা সৃষ্টি করে কারোর জন্য মঙ্গল না। শেখ পরিবারের সম্মান নষ্ট হবে, শেখ পরিবারের আত্মসম্মানে আঘাত যখন আসবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মমতাময়ী মা শেখ হাসিনা আর মায়ের ভূমিকায় থাকবে না। তিনি তখন তার সম্মান রক্ষার্থে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল শুক্রবার ভোর রাতে, আর খন্দকার মোস্তাকেরা সেদিন কি নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাস সাক্ষী। আশা করি অনেকেরই জানা, সেদিন শুক্রবার ছিল এবং ভোর রাত। আর শেখ পরিবারের ইতিহাস কার কতটুকু জানা আছে আমি জানি না। তবে আমি মনে করি আল্লাহ যাকে কবুল করেন এবং যার হাতে নিরাপদ মনে করেন তাকে আল্লাহ নেতৃত্ব দেন। নেতৃত্ব আল্লাহর দান। আল্লাহ সবাইকে নেতৃত্ব দেন না, এবং দেওয়ার পরেও নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ সবাইকে বা সবাই রাখতে পারে না। তো আল্লাহ নেতৃত্ব কেড়ে নেন তার কাছ থেকে ঠিক অন্যভাবে। তাও ইতিহাস থেকে আমরা অনেক কিছু সাক্ষী। তো আমি একজন আওয়ামী যুবলীগের কর্মী। আমার দল থেকে আমি কিছু চাওয়া পাওয়ার নাই বা পাওয়ার আশা কখনো করিনি। আমি মন থেকে ভালোবেসেছি, নিজের স্বার্থে চিন্তা করিনি। তবে যারা দল থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নেন, দলে শেখ পরিবারের সম্মান নষ্ট হয় এসব কিছু দুর্নীতিবাজ খারাপ লোকের কারণে। সেদিন প্রশাসনের কি ভূমিকা ছিল? শেখ পরিবারকে যদি নির্মমভাবে হত্যা করা হয়েছে, শেখ হাসিনার পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছিল তারা কারা? আপনি আমি আমরা সবাই তো আশা করি জানা। তো তাহলে আমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, কেন শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলি? অন্যায় যেই করবে তার ফাঁসি তো সেই করবে। এখানে সরকার, শেখ হাসিনা, শেখ পরিবারের কোনো হাত নেই। এখানে খন্দকার মোস্তাক এখনো লুকিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের দলের ভিতরেই। বর্তমানে সঠিক সম্মানী ফ্যামিলির লোকগুলো সম্মানের স্থানে পায় নাই বিদায় তারা রাজনীতির প্রতি ঘৃণা এসে গেছে। রাজনীতি নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনীতিতে এখন আর মানুষ রাজনীতি করে না। আগে ছিল রাজনীতি রাজার নীতি, বর্তমানে রাজনীতি হয়ে গেছে ব্যবসা, রাজনীতি হয়ে গেছে কে কাকে ঠকাবো এই চিন্তায়, এই মানসিকতায় ব্যবসা মানে কি জীবিকা নির্বাহ করার চিন্তায় আমরা রাজনীতি করি। এখন আর আমরা মানুষের মঙ্গলের জন্য রাজার নীতি রাজনীতি করি না। তো আসলে যে যাই করুক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আমি কারো পক্ষে বিপক্ষে যদি কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। মাইক্রোফোন ভিডিও করার জন্য লাল প্যাকেট, আসলে অন্য কোনো না। লাল প্যাকেট দেখে ভয় পাবেন না, ঠিক আছে?